তো একটা রমজান সম্পর্কে একটি গজল বলবো। আমরা রোজা করি, অনেকজনা দেখবেন ওই মাগরিবের সময় নামাজ পড়তে যায়, আর ওই আসরের সময় মাঝে মধ্যে যায়। কেন? মাগরিবের কাছাকাছি খিদে বাড়ে, তখন কি করবে, কোনো জায়গায় সময় পাস করার জায়গা নেই, গিয়ে নামাজ পড়ে আর ওই মিসওয়াক নিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু আমি যে রোজা করি, রোজাটা সত্যি কি রোজা ওই রকম? আমি যদি সারা দিন শুধু শুকিয়ে থাকি, আবার কাজের চাপ থাকলে নামাজ পড়তে যাইনি, আমরা কাজের চাপ থাকলে আবার শুধু এই যে শুধু শুকিয়ে থাকা, এইটা রোজা কি না? রোজা করতে গেলে কি কি নিয়ম, কি কি পদ্ধতি মানতে হবে আমরা অনেকজনা জানি, অনেকজনা জানি না, আবার জেনেও অনেকজনা করি না, চেষ্টা করি না। আমরা রমজান মাসে রোজা করছি, যদি ফালতু উল্টো পাল্টা কথা বলি, খারাপ কথা বলি, তাহলে আল্লাহ পছন্দ করবে না। আমরা মুসলমান, আমার দয়ার নবী যে দিন যে পথ দেখিয়ে গেছেন, সেই আমাদের সেইভাবে চলতে হবে। কেমন? এই রমজান মাসে এই যে রোজা করি, রোজা কেমন কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, তুমি শুকিয়ে থাকলে সেটা তো আর রোজা নয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। রাখছি রোজা করছি না তো জবান হেফাজত, বাজারেতে গিয়ে করছি কত যে গীবত, আমি কত যে গীবত। এমন রোজা পাপের বোঝা, এমন রোজা পাপের বোঝা কি আর নির্মূল হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। আমি রোজা করছি, কিন্তু আরো কি করি লিখছে, দেখুন। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। বলছি আমি করছি রোজা, শুনছি হারাম গান, সারা সারা দিন নামাজেতে থাকি না যে ধ্যান, আমার থাকি না যে ধ্যান। নামাজ নেই তারাবি নেই, নামাজ নেই তারাবি নেই, তবু বলি আছি রোজায়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়, আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয়। শেষ কথায় লিখছে, দেখুন। সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়, আল্লাহ বড় খুশি হয়। নিয়ত যদি ঠিক থাকে, আল্লাহ ফেরেশতাদের ডেকে ডেকে দেখাতে থাকে, দেখো আমাকে ভালোবাসে আমার বান্দারা, কিছু খায় না, খাবার দেখছে, জল দেখছে, পানি দেখছে। ইফতারের সময় যখন বসে থাকে, ওই রোজাদাররা যখন দোয়া করে, আল্লাহ বড় খুশি হয়, আল্লাহ দোয়া কবুল করে, আর ফেরেশতাদের ডেকে ডেকে দেখায়, দেখো আমার বান্দা আমাকে ভালোবেসে সামনে খাবার নিয়ে বসে আছে, কিন্তু ওরা খায় না, ওরা খায় না, আমাকে ভালোবাসে, আল্লাহ বড় খুশি হয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। সহি নিয়তে রাখলে রোজা আল্লাহ খুশি হয়, ফেরেশতাদের ডেকে রোজাদারদেরকে দেখায়, রোজাদারদেরকে দেখায়। বলে আমার বান্দা খাইনি কিছু
কিছু আমার বান্দা খাইনি কিছু শুধু দিলে আমার ভয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ থাকলে ভোকা প্যাসাই তবু রোজা হবে বরবাদ না খেলে কি হয় গো রোজা যদি না থাকে নিয়াত যদি না থাকে নিয়াত বলে মুজিবুল ও গো রব্বুল বলে মুজিবুল ও গো রব্বুল শুধু তোমায় পেতে চাই আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় আসল রোজা জবান চক্ষু যদি হেফাজত হয় এবার রাসূলুল্লাহ वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो सल्लल्लाहु अलैका या रसूल अल्लाह वसल्लम अलैका या हबीब अल्लाह पुकारो या रसूल अल्लाह पवित्र হামদে বারি তাআলা পরিবেশন করে শোনান কবি ছন্দের মাধ্যমে একটু কমিয়ে দাও অনেক আওয়াজটা একটু কমিয়ে দিন হ্যালো ছিল একটু চলো আওয়াজটা হ্যালো ছিল একটু একটু হালকা গজল বলি আরেকবার তাকবীর দাও নারী তাকবীর আল কোরআনের আলো আমি আল কোরআনের আলো বলছি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল কোরআনের আলো মানে আল্লাহু আকবার 10 টাকা পেয়েছে বলে জোশ পড়ে গেছে আল্লাহু আকবার টাকাটা দেখি ঠিক করে রাখ টাকাটা হ্যালো ঠিক আছে আল্লাহু 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 হা 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 কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান সে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্গহ দোর দিক দিগন্তে পাখির কণ্ঠে পলকে দিল মধুর সুর তার গুণগান গেয়ে অবিরাম চলে তারা দুর্গহ দোর কে মায়ের মনে দিল এত মমতার টান কে মায়ের মনে দিল এত মমতার টান সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল্ড বলো ধরা সারা জমিন আসমান সুবিশাল নীল আকাশ কে রাখিল ভাসমান শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন শ্যামল প্রকৃতি জ্যোৎস্না রাত্রি দেখে জুড়াই যে আমার নয়ন
মন তোর নীলিমাই চাঁদ সিতারায় কে দিল মধুর আলাপন তার সৃষ্টি নিপুণতা দেখে জোড়ায় যে প্রাণ কে সৃষ্টি নিপুণতা দেখে জোড়াই যে প্রাণ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সোবি সনীল আকাশ কে রাখিল ভাসমান কে গোল বলো ধরা সারা জমিন আসমান সোবি সনীল আকাশ কে রাখিল ভাসমান আমরা এই দুনিয়ায় এই ধরুন কোন একটা বাচ্চা সুন্দর দেখতে তাকে দেখে বলি হ্যাঁ তুমি চাঁদের মতো দেখতে ফুলের মতো দেখতে তারার মতো দেখতে বলি না সুন্দর দেখলে আবার কেউ কারো কেউ অতিরিক্ত ভালোবেসে ফেললে এই ভালোবাসাটা আলাদা মানে বুঝুন এই ভালোবাসা আলাদা কেউ কারোকে যদি পার্সোনালি ভাবে অতিরিক্ত ভালোবেসে ফেলে তাকে দেখে আমরা কত তারিফ করি হ্যাঁ আল্লাহ তোমাকে ফুরসত করে বানিয়েছে তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই আল্লাহর কি কথা তোমার থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে গিয়ে একবার প্রশ্ন করো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে যদি আর কেউ না হয় কেন ভালোবাসা একটা অদ্ভুত জিনিস হিন্দিতে একটা কথা আছে দিল লাগি দीवार से तो परी भी क्या चीज है যদি কেউ পাঁচিলকে ভালোবেসে ফেলে তো তার বাপ যদি বলে বাবা তোর জন্য আসমান থেকে একটা পরী আনবো তখন তার বাপকে সে উত্তর দেয় আব্বা আমার পরী টরি লাগবে না তোমার পরীর থেকে আমার এই পাঁচিল এই দেওয়ালটা আমার বেশি সুন্দর লাগে ভালোবাসা অদ্ভুত জিনিস যে যাকে পছন্দ করে মনে করে এর থেকে সুন্দর দুনিয়াতে আর একদম কেউ নেই একদম এর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার গিয়ে প্রশ্ন করো তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এত সুন্দর হয় এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ যদি না হয় তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটা যিনি বানিয়েছেন যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি এই কথা না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরল করি শুকর তব সারাক্ষণ সৃষ্টি তব যদি হয় এত সুন্দর না জানি প্রভু তুমি কেমন কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাহ কার দারে সিজদা করে কবি মুজিবুল আলাহ সে যে আমার মালিক সবার মালিক আমার মালিক সবার মালিক আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ মেহেরবান আল্লাহ আচ্ছা আরেকটা কথা বল আছে কোথায় গেল হ্যাঁ এই আছে আমাদের জন্য এখন ব্যাপার হলো পকেটে রাখে কোথায় হারিয়ে যাবে এখন ব্যাপার হলো আমাদের সাথে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আর ভাষা করে বসিয়া পড়ে আর ভাষা করে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আর ভাষা করে বসিয়া পড়ে আর ভাষা করে বসিয়া পড়ে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদে আমি আমার নবীর দেখার তরে রে
কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় আরব সাগর শুকিয়ে যায় আরব সাগর শুকিয়ে যায় মদিনাতে যায় এইভাবে মই কতদিন থাকবো অপেক্ষায় সাগর পাড়ে বসে আমার সাগর পাড়ে বসে আমার সময় কাটে দে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আশিকের মনের খায়ালাত কবি তুলে ধরেছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শোন কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে কত কাফের দেখেছিল কত কাফের দেখেছিল আমার নবীজিকে আমি অধম তাকিয়ে রই ওই মদিনার দিকে সদাই ভাবি আল্লাহ রাজি সদাই ভাবি আল্লাহ রাজি কবে কবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে আমি কেমনে যাব রে তোমায় কেমনে পাবো রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতি সংসার সাজে মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি ওই মদিনার দৃশ্যগুলি আকি মনের মাঝে কল্পনাকে করতে সফল কাতি সকাল সাজে জানি না মোর আশা কবে পূরণ হবে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে শেষ কথার মাধ্যমে কবি মনের আর্দ্রতমানা খায়ালাত কবি লিখছেন শোন জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে জানি আমি ওই মদিনা জানি আমি ওই মদিনা ভারত হতে দূরে হওয়াব মাঝে দিও দেখা ও গো নবী মোরে কবি কাজার ছন্দ লেখে কবি কাজার ছন্দ লেখে নবীর তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে আরব সাগরে বসিয়া পারে আরব সাগরে বসিয়া পারে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে কাঁদি আমি আমার নবীর দেখার তরে রে নারে তাকবীর আরো জোরে দাও নারে তাকবীর তোমরা এত ঝগড়া করো কেন হ্যাঁ একটু মন দিয়ে গল্প শোনা যায় না এখন যদি ঘুরে বসতে এই এই ওকে মেরো না হ্যাঁ এইদিকে ঘুরে বসো সবাই দিকে এদিকে চেয়ে থাকো হ্যাঁ সবাই দিকে চেয়ে থাকো একবার তাকবীর দাও সবাই মিলে মিশে দাও নারে তাকবীর নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ তো এখন আপনাদের সম্মুখে পবিত্র নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করে শোনাই আপনারা ধীরে ধীরে ভাব শ্রবণ করুন
দরুদ শরীফ সম্পর্কে একটি গজল পরিবেশন করে শোনায়, আপনারা ধীরে স্থির ভাবে শ্রবণ করুন। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। কার ওসিলায় এত সুর ছলকায় মনকে হারায় নূর মদিনায়, কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়, ও গো কামলি বালার নামে দরুদ পড়িস বাগিচায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথাই কবি লিখছেন, আল্লাহ পাক বান্দা বান্দির উপরে পাঁচ ওয়াক্তের নামাজকে ফরজ করেছেন, রোজাকে ফরজ করেছেন, কিন্তু আল্লাহ পাক তিনি নামাজ পড়েন না, তিনি রোজা রাখেন না। তিনি কি করেন? তিনি আপনার নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করেন। আর এই দরুদ শরীফ পড়লে কি ফায়েজ ফাজিলাত কবি লিখছেন, শোন। গুন 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 কমর ফুলের আলাপনে, গুন 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 কমর ফুলের আলাপনে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, বলে যে পড়ে দরুদ নবীর নামে, কবু কবে না সে জাগান নামে। মাওলা তা লিখে দিল পাক কুরআনে, মাওলা তা লিখে দিল পাক কুরআনে। দরুদ পড়ে কিশোর ধরে পুষ্পলতা, দরুদ পড়ে ঝরনা ঝরে প্রেমের ধারা, কিশোর তুলে 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 ওই মোহনা, নবী নবী ধ্বনি তোলে প্রেমের ছোঁয়া। মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা, মনের আশা ভালোবাসা তোমারি প্রেমে নয় নিরাশা। স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়, ও গো স্বপ্ন দেশে দাও না দেখা মনের আঙিনায়। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। অতি মূল্যবান কথায় আমার আপনার নবীর সম্পর্কে লেখক আরো কি লিখছেন, শোন। হয়নি হবে না মোর নবীর মতো, হয়নি হবে না মোর নবীর মতো, আছে বাসুক দুনিয়াতে যত, আছে বাসুক দুনিয়াতে যত, মুহাম্মাদি ধ্বনি তুলে উম্মত কত। পার হবে বল সিরাত লাখো লাখো, পার হবে বল সিরাত লাখো লাখো, মধু মাখা নিচে রাখা ওই নামেতে, পথ হারালে দিশা পাবি আদা দিতে। আরশ পাকে খোদার পাশে যে নাম লেখা রয়, ওই নামেরই ওসিলাতে দোয়া কবুল হয়। যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার, যাক না কেটে জীবন আমার পড়িয়া দরুদ নবী গো তোমার। তোমার নামে পাইছে খুঁজে মৌসুমী বাগান, ও গো তোমার নামে পাইছে খুঁজে মৌসুমী বাগান। ও কোকিলা বন্দারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে, মধুর সুর দৃশ্যে ঢেলে তোর গানে। শেষ কথার মাধ্যমে কবি বলে আরজু তামান্না খায়লা কবি লিখছেন, শোন। মায়াবী রূপে তুমি সবার সেরা, মায়াবী রূপে তুমি সবার সেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা, তোমারি পরশ পেয়ে ধন্য ঘেরা। ডুবিলে গোনার অতল গভীরেতে, পাওয়া যায় না যা তোমার শাফায়াতে, পাওয়া যায় না যা তোমার শাফায়াতে। লেখেন কবি জাহাঙ্গীর ও গো রব্বানা, এই জীবনে দেখিতে চাই সোনার মদিনা। কবুল করো তুমি আমার মনের বাসনা, মিটাতে পারি যেন আমার কামনা। মনে মনে
শনে প্রতিক্ষণে মনে মনে আনি মনে তোমারি শনে প্রতিক্ষণে দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও গো দোয়া করি রওজা নবীর আমায় দেখাও না ও কোকিলা বন্যারে তুই কারি প্রেমে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে মধুর সুর দৃশ্যে ঢেলে তোরি গানে নারে তাকবীর কমিটির হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা গোবরা পাড়া যুব কমিটির হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেহফিল করছে ঝিলমিল সুন্দর মেহফিল করছে ঝিলমিল যুব কমিটির পরিচালনায় গোবরা পাড়া যুব কমিটি হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা পূর্ব চেংদানা গোবরা পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সেক্রেটারি ফারুক দাদার মনটা বড় সাদা সেক্রেটারি ফারুক দাদা মনটা বড় সাদা ক্যাশিয়ার সাবির দাদা নবীর প্রেমে ফিদা আর আশিক বাপ্পা আশিক বাপ্পা আশিক বাপ্পা আশরাফ শামীম আশিক বাপ্পা আশরাফ শামীম হয় না এদের তুলনা আর বাচ্চু তৌফিক তৌহিদ রোহান এদের ভোলা যাবে না জাহিদ সুরাজ রবিউল জবা জাহিদ সুরাজ রবিউল জবা জাহিদ সুরাজ রবিউল জবা এরা খাঁটি সোনা নবা বাপি ও আজহার যাবে সোনার মদিনা পূর্ব চেংদানা গোবরা পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা সুন্দর মেঘফিল করছে ঝিলমিল সুন্দর মেঘফিল করছে ঝিলমিল যুব কমিটির পরিচালনায় পূর্ব চেংদানা গোবরা পাড়ার হয় না তুলনা ওগো হয় না তুলনা ওগো হয় না তুলনা এদের ভোলা যাবে না। আমরা হামদে বাড়ি তালা দিয়ে শুরু করি।